টাকা পয়সা পুজো দিই কেন? গাছের ডাব থাকে তোর বাপটাকে আমি দেখ পাচ্ছি। এখন এই পাহাড় বুঝাও কাটি তারপর দুবে মোটামুটি পান্তা খাবার সকালে বুঝাও কাটি বেলা টপাটাপ কাজ করো কাজ করো এদিকে কি লাইন আচ্ছা তুই দেখছি মোটামুটি ফিনিশ ফেলি এখন খেকুর দিয়ে যাও দিচ্ছি এখন এইটা কাটার পরে বাজা শোনো যদি খেয়াল করো এইটা কাটার পরে উই যে ভাত টাকা দিতে বড় উঁচু একদম মাঝে মান তুলবে এখন কাছে কুদ দেওয়া দিলি ঠিক আছে। এখন আমার এই বাড়িতে মাইক্রো দেরি বলে এই যে আমার দেখি দুইটা কাজ করবো আমি ওদিক গেলাম। হ্যাঁ অনেক সময় রুইছে এটারও কোনো খোঁজ খবর নেই। আল্লাহ মঙ্গল ভাই কি হয়েছে তোমার? দিনকাল কেমন যাচ্ছে? আর মাস্টার আমার আর দিনকাল কেন কি হয়েছে? কি হয়েছে বাইরাটা করতে করতে বাসা আমার পাঁচটা জোয়ান মধ্যে সাবান এটাও কাজেন না। কেন স্বাস্থ্যকর্মী যায়নি বাড়ি তোমার? না স্বাস্থ্যকর্মীরা যায়নি বাড়ি? খুব বেফাস কথাবার্তা বলে আমি বাড়ির মধ্যে ঢুকতে দিতাম না। আনি পর আমরা দূর করে বের করে দিতাম। কেন দিতাম ওই উল্টো পাল্টা কথাবার্তা বলতো ওই থেকে খুঁতো আর ওরকম কাজ করা লোক না। তোমার গাড়ি? হ্যাঁ মঙ্গল ভাই হ্যাঁ খালি গাড়ি দেখি বেড়ালে হবে না। ইদিরা 3-4 দিন বাকি আছে, আমরা জামা কাপড় দেওয়া লাগবে না নাকি? ছেলেবেলে কি বলছিস দেখো, জামা কাপড় দাও, আমি বাড়ি থেকে গেলাম। হ্যাঁ ঠিক আছে বিকালবেলা মোড়ের মাথায় আইসু দিলি। আচ্ছা এখন কি বলতে চাচ্ছিস কি খেতে কি? এই পাড়া লোকে সব জামা কাপড় কেনা হয়ে গেছে, দেখো দিন আমরা জামা কাপড় না দিলে আমরা কি করবো না? শোন, জামা কাপড় যে তোকা দেবো যে এই বছর যে মাইক্রোম কিনলাম কাজ কাম করাতে এখন যা মন মাথা খুব খারাপ বাজা, টাকা পয়সা হাত ঘাট একদম শর্ট বাজা, আমার মোটা এখন কিছু নেই। তুমি তো প্রতি বছর এই কথা বলো, কোনোবার জামা কাপড় কিনতে হবে না। দেবান বাসা সামনে বসে দেবান যা বাবা আমি জামা কাপড় দিতে বাবা। বাড়ি যা ভালো জামা কাপড় না দিলে তোমার তো আমার দেওয়া লাগবে না, তুমি ছোট দামের ব্যবস্থা করো। দিলে খালি বুড়ি গেছে আমার, দিলে আমার খালি বুড়ি গেছে। আমি ওই ইরাটা করতে 17 বছর আমি একদম বেগে পা দেইনি। শয়তান কোথাকার জামা কাপড় দিতে হবে তোমার। এখন এই যে গাড়ি যে খেললাম মাইক্রো এই খাড্ডা ঠিকঠাক না করলি বছর সময় পানি টানি পড়বে দেখি মানে ড্যাডি কিছে এই যে সপ্তাহের পরই রোজারিত তো গেল, হ্যাঁ জামা কাপড়টা কিনে দিলে না, তো এই দিক দিবা না? বাসা হাত ঘাট খুব সব বাসা আমার কাছে মোটে টাকা নিয়ে ওই যে মাইক্রোম কিনি আমি একদম খেয়ে দিস বাসা। এই যে এই ঘর করতে হবে মাইক্রো রাখার জন্য বর্ষা আসছে পানি টানি পড়বে না, জিনিসটা তো নষ্ট হয়ে যাবে, তাই চিন্তা করতে তোরা যা। কিরাম বললি তুমি বড় বড় ছোট বড় কিনে দেওয়া বলিসাও, কারণ আমি সেই এক বছরে বড় বড় গেঞ্জি পরতে জামাটা কিনি বাসা শর্ট স্টাইলে চলতে তুমি জানো না? এখন আমরা একটা ফ্যামিলি একটা সিরিয়াল মেইনটেইন করি। ওদের আমারটা ছোট হয়ে গেলে ওই বারেক পড়বে, বারেকেরটা ছোট হয়ে গেলে ওই কাশে পড়বে, কাশেরটা ছোট গেলে তুই পড়বি, তোরটা ছোট গেলে এমলাক পড়বে, আর এমলাকেরটা ছোট হয়ে গেলে ওই লাটা। তুমি টাকা পয়সা পুজো দিই কেন? বাবা তোমার জামা কাপড় ব্যবস্থা করু নাই বলে তোমার মাইক্রো চাকা হলে উদা হয়ে যাবে। জামা তো গরম করে নিবা যা যেখান যাতি যা বাতার বাসা ঈদের সময় জামা কাপড় কিনতে হবে। জামা কাপড় মারি শয়তান না, জামা কাপড় মারি ঈদের সময় কারো জামা কাপড় হবে না। এবছর এই টাকাতে সব এই ঘর আমি ফেলা শুরু ফেলবো। হ্যাঁ ঈদ এসে গেল তো জামা কাপড় টাপড় দিবা না? তোরা শয়তানরা কি শুরু করলি যে ঈদের সময় জামা কাপড় দিতে হবে না? তো কাশেমের তো আর কদিন পরবো? কাশেমের তো সারা জীবন পারবি তুই। ভাই আমি ওসব জানি আমার জামা কাপড় কিনে দিতে হবে বলো, কারণ খুব খারাপ। আমি এবছর এই মাইক্রোম কিনে আমি একদম বিরাট একটা লস খেয়ে গেছি। আমি এখন এই ঘর বানিয়ে দেবে আমি তাই সেই চিন্তায় আছি। যা আমি তো ওই পুক্কন যে ওই ডাব রইছে সব পাড়ি বিক্রি করতে আমি জামা কাপড় কিনবো। থাকবে না বলো বাসা, পিঠির চামড়া থাকবে না গাছের তোমার। ডাব থাকবে না? হ্যাঁ পিঠির চামড়া থাকবে না একদম। গাছের ডাবই থাকবে না? গাছের ডাব থাকলে তোর বাপটাকে আমি দেখ পাচ্ছি না। এ শয়তানেরা সকালবেলা জামা শুরু করি আমার খারাপ করে কাজ করবো না আমি। দেখি বলতে যাই আবুলির বোর্ড আসছি এখান থেকে ওদিকে ওই ভাটা নিচে আসে। আপা কোনা যেতে চাও? যাচ্ছি ওই একটু রাস্তার দিক যাচ্ছি যে। রাস্তার দিক গেলে হবে, টাকা দাও, ওই জুতো জামা কিনবো। হুম ঈদে জামা কিনবো, টাকা দাও। এ শয়তানেরা তো সকালবেলাতে কি শুরু করি জামাকে বাঁচতে দিবি শয়তানেরা। যে আসছিস জামা দিচ্ছে ওকে ঈদ করতে হবে কেন তোকা? ঈদি আবার জামা কাপড় কিনতে হবে। বছরে হলো দুটি, একটা হলো কি রোজার ঈদ, কি খাইতে হবে সিমাই পায়েস এইসব খাইতে হবে। আর কুরবানি ঈদ এটা গোস্ত খাবাই। জামা কাপড় কেনার কোনো ঈদ তো আমি এই পর্যন্ত শুনলাম না। জামা কাপড় দিতে হবে কেন? আপা শোনা কি বলতেছি, তোমার ফাও পেছালাম মারতে আসি না জায়গায়,
টাকা দাও, জামা কিনবো, জুতো কিনবো, প্যান্ট কিনবো, কোনো কথা হবে না, টাকা বের করো। তো ভাই তো আমি বন্ধ করেছিস তো মারো, যা করো, তুমি টাকা দাও। মঙ্গল ভাই, তোমার কি মন খারাপ না? সকালে দেখলাম একরকম, এখন আরেক রকম। কি হয়েছে কি নাকি? এখন কি যে হইস তোমার কিরাম করে খাবো মাস্টার আল্লাহ দিলি আমার পাঁচ কান সাবান হ্যাঁ, সে তো আমি জানি। এখন এই শয়তানেরা সকালবেলাতে আমার তিনি ডাকি দিচ্ছিস না এই স্টিতে আমার জামা কিন দেও, এই স্টিতে আমার প্যান্ট কিন দেও, ও বলছি আমার চশমা কিন দেও, আরেকজন বলছিস আমার জামা কাপড় সব দেয়, আমার কি বলে জুতো কিন দেও। এখন আমি যে মানুষটা আমি তো কখন যে মরে যাবা না বাসা কি খাবো। এই ঈদের সময় তো জামা কাপড় কিনতে হয় লাগে বাচ্চাদের। তোমার তো জমি জায়গা কম নেই, টাকা পয়সা কম নেই, 5টা সাবালের 5টা জামা কিনে দিলে তোমার কি সমস্যা? এই দুটো ঈদ আমাদের মুসলমানদের, 2 ঈদ তো আনন্দ করবে তারা। তোমার তো জমি জায়গা কম নেই, টাকা পয়সা দিতে কি সমস্যা? জামা কাপড় কিনে দিতে। আমার এখন মনে হচ্ছে ওই সময় যে স্বাস্থ্যকর্মী আমার বাড়ির মধ্যে ঢুকতো ওকে তাড়াই দিয়েছে আমি কি ভুল কাজ করেছি, তাহলে আমার এই জিনিসগুলো আমার বৈধ হতো না। এখন বিষয় তুমি আছে ওদের জামা কাপড় কিনে দাও, একটু আনন্দ করবে ওরা। ঈদের সময় যদি আনন্দ না করে তাহলে কোন সময় করবে? টাকা পয়সা নাকি কবরে যাবা? মঙ্গল ভাই, এই ছেলেপিলি যে যা চাচ্ছে তুমি দিয়ে দাও, আর টাকা পয়সা কি করবা? এই যে মাছটা যা বললো ঈদের সময় ছেলেপিলি জামা কাপড় কিনে দিতে ওকে হাসি খুশি দেখতে হবে, আসলে এই জিনিসটা তো আমি ওইভাবে কোনদিন ভাবিনি। তাহলে যাই বাড়ির দিক যাই দেখি ওকে যে যা চাইছে ওকে দেখি এবার ঈদে আমি নতুন নতুন জামা কাপড় আমি কিনে দেবো, দেখি সারা জীবন আমি ওই বড় সাবালটা মাঝি সাবালটা সাইজি সাবাল খুদি সাবাল এরকম করে দিয়ে দে ওকে একেবারে সে মানে মেথা কিনে দিয়ে একেবারে কি একটা অবস্থা করে ফেলেছে। এই ভুল কাজ আমি করবো না, আমি যাই বাড়ির দিক যাই ওকে যে যা চাইছিস আমি সবাই তাই কিনে দেবো।